দেখে তুমি আমার কোন দিন এলে? পাইছি এই যে ডে আঙ্গবাড়ি। বাইরে নদী দনি আছে। মা গো, ও মা, মা দেখ যে আমি আইছি। কাকা আইছে। কাকা তুমি কেমন আছো? কাকা তোমার নাম কি গো? বাবা আমি ভালো আছি। কাকা তুমি কারে ডাক পাঠাছো? দাদি রে, দাদি তো এই ঘরে থাকে না। সঞ্জীবুল কার রোডা তুই কান্নার কথা কর। দাদাই শুন কোন শুনাইলেন? আহুন আহুন গড়া হুন গড়া হুন। বারিন্দে যে বহি। ভাবি মা কো? মা তুমি কেমন আছো? তোমার কথা খুব মনে পড়ছে মা, কিন্তু আমি হেরি নাই। মা তুমি আমার মাফ করে দিও। ন যাই মা আঙ্গু করে ন। মারে না কোন যাস যাস নি এনে হব। এই শুনছো না মেয়েটা কেরা গো তুমি চিনো না? তোর আমি কোন থেকে জানো আচ্ছা জরুল এ মেয়ে ডাকে রাখো। কাকা এটা মনে গছাছি না। হ জেরুল আজকে খুব আমার ভাল লাগতাছে। মা দেখছ জেরুলের কপালে কত সুন্দর বউ মিলাইছে আল্লাহ। হাসাই দাদা মেয়ের কপালটাই ভালো। আব্বা দেখছো আমার কাকা ঠ্যাং ভালো হয়ে গেছে। ও হাসাই তো আমি তো লক্ষ্য করি নাই। জেরুল তোমার ঠ্যাং কেমনে ভালো হইলো? হ ভাই, আল্লাহর রহমতে আর পরের মেহনতে আমি বর্তমান সম্পূর্ণ সুস্থ। কি গাইলা কাকা? সাজিন না পুরি। না কাকা, তোমার চাষির নাম পূর্ণিমা। আমি আদর করে পরি করে ডাক পারি। পরি ওই ব্যাগটা ধরছে। ভাবি এই যে আপনার গরম। গরম এগিন আবার কি এর গরম? এগিন আমার গরম। না 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 দাদা আপনার এই কামটা করা কিন্তু উচিত নাকি। আপনি যতই কোন রে তুই আগে এত চিতিস না, ঘটনাটা কি হয়েছে আমি আগে হইনা নই। আচ্ছা জেরুল গরম কাটা তুই কনে বালি? থাকবে ভাই উগিনার কই বেরছাই না। আমি যে বাবির গরম কটা ঘুরি দিবার পারছি ওইতে আমি শান্তি। ভাই তুমি কার কাছে কি জিজ্ঞাসা করবা নিকে নিছ? ওর কাছে তুমি ওহনও জিজ্ঞাসা করতেছ ও গরম কোনে পাইছে? ভাবির কাছে জিজ্ঞাসা করো, ভাবি জেনে থুইছাল ও গরম হেনে পাইছে। ভাই দেহ ভাই কি দেখবো রে? বাপরে বাপ নাটক করা আর রে তুই এই ভাবির গরম করা নিয়ে কি তুই দুইটা নাটক করলি? নজরুল দেখ তুই কল আগে এত ফালাফালি করিস না। এই কি শুনবো? আরে তুই এটা কোন থেকে কি খুঁড়ে নিয়েছ? না কাকা কোন আনে নাই তো, ছোট কাকা এটা বিয়া করে আনছে। ওই তুই সব থাক। আরে তুই এটা কার পারমিশন নিয়ে বিয়ে করে নিয়েছ? দেখ হোসেন ওর আবার কার পারমিশন লাগবো? তুমি আবার এটা কেমন কথা কও? পারমিশন লাগবো না, ওর আমরা বড় ভাই না। আরে ওই তোর বউ এটা কিছু কে দিছে রে? কানা মেনশন না কাল দেখা যায় কোন থেকে যে কি উর্খ মূর্খ ধরে নিয়েছে আং মান সম্মানটাই শেষ দিয়ে দিল। দেহ ভাই আমারে তোমরা যাই কও আমি মুখ বুঝে সহ্য করুম, কিন্তু আমার বউর নিয়ে যদি কোনো খারাপ কথা কও আমি কোলে ভাই সহ্য করুম না। ওই তুই কি সহ্য করবি না? আর তোর বউ যে ভাব ধরছে না জানি মেট্রিক পাস করা মেয়া। তুমি কারে কি করবেন কেন? তুমি কোলে 11 বার মেট্রিক দেওয়া কোলে মেট্রিক পাস করা হারো নাই, আর আমার বউ কোলে এমবিবিএস ডাক্তার। এই যে আমার ঠ্যাং ভালো করছে দেখছি আজকালে কামলা খাটার পয় বলে হানো এমবিবিএস পড়ে আহে। এমবিবিএস মানে কি বুঝো না বড়? আর তুমি কি কইলে? ওরা ফকুর নিমেষের বুলাহান। ওর ভাইয়ে 7টা কোম্পানির মালিক। ওর ভাইয়ের নাম কি জানো? হান্নান চৌধুরী। এই হান্নান চৌধুরীর একমাত্র ছোট বোনি ডে। কথা যা কও একটু হিসাব করে কইও। কোন কর রে হান্নান চৌধুরী? কে হান্নান চৌধুরী? কে তুমি চিনো না? ওই যে তুমি যে বাবির গরম চুরি করে নিয়ে বেঁচে থুয়েছিলে হেডে হান্নান চৌধুরী। কইবার চাইছিলাম না ভাই, ভাবছিলাম সব মুখ বুঝে সহ্য করে যাবো, কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করে দিছ। কথা যা কথা মতন কবি আমি বাবির গরম চুরি করে নে বেশি। ভাই তে তো হাল্লা কে? পূর্ণিমা কি হয়েছে গো? না রে কিছু নাই, এটা আমার ফ্যামিলি ম্যাটার। তুমি কিন্তু কিছু কইও না। স্যার স্যার এনে হ্যাঁ বহন। এই কনে যাস তুই? এনে বহ বহন স্যার এনে বহন। আর জেহরুল তুমি গ্যারান্টির কথা কি জানি কইলে আমি ভালো করে বুঝে হারালাম না।
না ভাই কি কমু অ্যাকচুয়ালি কথাটা কইবার চাইছিলাম না বাবির গরন্ডি মাজার ভাই নিয়ে এই বাইরের কাছে বেচাল এই নজরুল জেহরুল না কি কয় হাসাই নি রে যাই কথা কস না কা ও ভাই বেচছিলেন এই হারামি তুই এত বড় কান্না কান্না করে করলি হ্যাঁ কাম কটা দিয়ে দিয়ে নেবো দেও সাইফুল স্যার আপনি জানেন না এই হারামির দলে আমার ছোট বেটার লগে কত খারাপ ব্যবহার করছি মনে হইলে আমার কত বেটা যায় স্যার রাহা গো তুমি এত ব্যাঙ্গা বেরো না হরেন দিকে তুই এনে তুই না কুচ্চা করে কথা কবেন দিকে স্যার তুই আমার ভাইটার লগে কম খারাপ ব্যবহার করস নাই মনে হইলে আমার মাথা গরম হয়ে যায় মনে হয় আরো কটা দিয়ে যাবে যা আমার চোখের সামনে থেকে রাগ কোথায় বল তুমি এত মাথা গরম করো না আচ্ছা নজরুল তোমার কি এত বড় ঠেকা হয়েছাল তাই তোমার ভাবির গরম কটা নিয়ে বেসলা ভাই আমি আর কি কমু না আমরা তো ব্যক্তি একটা পরে লেরি না কো আমার কাছে কি অসুবিধা আছো না করলে কেমন বুঝো ও আর কি করবো ওর আরো কটা দিয়ে নাকসাল চটির বাড়ি ওর চটির বাড়ি কম হয়েছে রসে সাইফুল ভাই আমার কসে ভাই ক ভাই আমার জীবনটা পুরো তেমন কচু পাতার পানির মতো টলমল করতেছে কে গো নজরুল তোমার এত খারাপ পরিস্থিতি কেমন করিল তোমার না মস্ত বড় দোকানও আসাল ও ভাই দোকান তো আসালি কিন্তু আমার জীবনে একটা মেয়ে আমার সবকিছু শেষ দিয়ে দিছি ভাই আমার বলে আমি কিছুই রাখছিলাম না ভাই লাস্টে ভাবির গরম কটা বেচা পর্যন্ত পয়সা দিলে ভাই আমার একটা আফসোস তাও তার মন পাইলাম না ও মেয়ের পালায় পড়ছিলে সাইফুল বাদ দাও তোমার ভাই যেটা পাইছে রয়েছে তাই ভালো আর নজরুল তোমার ভাইয়ের কাছে কোনো কথাটা উঠিয়ে নাও ভাই আমার জীবনে আমি যত ভুল করছি তুমি আমার মাফ করে দিও হ্যাঁ ভাই আমি মাফ করে দিছি ভবিষ্যতে জানি আর এরকম ভুল করস না আচ্ছা হবো সাইফুল তুমি আমার 1 নম্বর কোম্পানিতে আসো না হ্যাঁ স্যার আমি ওইটাই